জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ, 1 অধ্যায় 16 থেকে 25তম পদ। ঈশ্বরকে জেনেও মানুষ তাকে ঈশ্বর বলে মানতে চায়নি। প্রিয়জনেরা, মঙ্গল সমাচার নিয়ে আমি কোনো রকম লজ্জাই বোধ করি না, কারণ মঙ্গল সমাচার হল স্বয়ং ঈশ্বরের সেই শক্তি যা খ্রিস্ট বিশ্বাসী সকলেরই, প্রথমে ইহুদিদের এবং তারপরে অনিহুদিদের সকলেরই পরিত্রাণ এনে দেয়। মঙ্গল সমাচারে তো এই সত্যই প্রকাশিত হয় যে ঈশ্বর কিভাবে মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, কিভাবে আগাগোড়া বিশ্বাসের পথ দিয়েই তা ফিরিয়ে আনেন। শাস্ত্রে যে লেখায় আছে যে ধার্মিক সে তো বিশ্বাসের গুণেই জীবন পাবে। অধর্মের শৃঙ্খলে যারা সত্যকে বন্দী করে রাখে তাদের ওই সমস্ত অভক্তি ও অধর্মের প্রতি ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে আজ প্রকাশিত হচ্ছে। ঈশ্বরের সম্বন্ধে যা কিছু জানা যায় তাদের কাছে তা তো স্পষ্টই হয়ে আছে, কেননা স্বয়ং ঈশ্বরই তাদের কাছে তা প্রকাশ করেছেন। জগতের সৃষ্টিকাল থেকে তার অদৃশ্য গুণাবলী, তার সে চিরস্থায়ী শক্তি ও তার ঈশ্বরত্ব সে তো মানুষের বুদ্ধি গোচর হয়ে আছে। তার সৃষ্ট সব কিছুর মধ্য দিয়েই তা উপলব্ধি করা যায়। তাই স্বপক্ষে বলার মতো তাদের আর কিছুই নেই, কেননা ঈশ্বরকে জেনেও তারা ঈশ্বরের প্রাপ্য সম্মান তাকে দেয়নি, তার প্রতি কৃতজ্ঞতাও জানায়নি। তাদের ধ্যান ধারণা বরং সম্পূর্ণ অসার হয়ে উঠেছে। তাদের অবোধ অন্তরটাও অন্ধকারে ছেয়ে গেছে। নিজেদের জ্ঞানী বলে জাহির করে তারা মূর্খ বলেই প্রমাণিত হয়েছে। অবিনশ্বর ঈশ্বরের মহিমার পরিবর্তে তারা নশ্বর মানুষ, পশু পাখি ও সাপের সাদৃশ্যে গড়া মূর্তি বরণ করে নিয়েছে। তাই তাদের মনটা যে অশুচিতায় আসক্ত, ঈশ্বর সেই অশুচিতার হাতেই তাদের সঁপে দিয়েছেন। ফলে তারা নিজেরাই নিজেদের দেহের চরম অসম্মান ঘটিয়ে চলেছে, কেননা তারা যে ঐশ্য সত্যের বদলে মিথ্যাকেই গ্রহণ করেছে। তারা পূজা ও সেবা করেছে সৃষ্ট বস্তুরই, সেই সৃষ্টিকর্তার নয়। ধন্য যিনি কালে কালান্তরে, হ্যাঁ তিনি তো তাই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 19, 1-4। ধুয়ো নভমণ্ডল ঘোষণা করে ঈশ্বরের গৌরব কাহিনী। অন্তরিক্ষ ঈশ্বরের মহিমা ঘোষণা করে, আকাশমণ্ডল সকলকে শোনায় তার সকর্ম কাহিনী। দিনের কাছে দিন সেই বার্তা বহন করে আনে, রাতের কাছে রাত জানিয়ে যায় সেই সমাচার। এতে নেই কোনো বাক্য, নেই কোনো ভাষা, নেই স্তুতিগোচর কোনো স্বরধ্বনি। তবু পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা, ছড়িয়ে পড়ে তাদের বাণী বিশ্বের প্রান্ত সীমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে
মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, লূক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 37 থেকে 41তম পদ। অন্তরের পবিত্রতায় আসল পবিত্রতা। একদিন একজন ফরিসি এসে যিশুকে তার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানালেন। যিশু তাই সেখানে গেলেন, খাবার আসনে বসলেন। কিন্তু খেতে বসার আগে তিনি যে প্রথা মতো হাত মুখ ধুয়ে নেননি তা লক্ষ্য করে সেই ফরিসি আশ্চর্য হয়ে গেলেন। তাই প্রভু তখন তাকে বললেন, হ্যাঁ, আপনারা ফরিসিরা তো থালা বাটির বাইরেরটাই শুধু পরিষ্কার করে রাখেন, আপনাদের ভেতরটা কিন্তু ভরে থাকে শোষণ আর শয়তানির নোংরামিতে। যত মূর্খের দল! যিনি বাইরেরটা তৈরি করেছেন তিনি কি ভেতরটাও তৈরি করেননি? তার চেয়ে বরং আপনাদের নিজেদের যা আছে তা থেকে ভিক্ষা দিন, তাহলে আপনাদের সব কিছুই পরিষ্কার হয়ে উঠবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।